দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। আমি রয়েছি সুলাইমান রানা। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি আজকে ডিঙ্গামানিক ইউনিয়নে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এখানে ডিঙ্গামানিক ইউনিয়নের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছে। আজকে ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন স্তরের ডক্টররা এখানে রয়েছেন। আজকে তারা এই ডিঙ্গামানিক ইউনিয়নের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি কিছু ইতিপূর্বেই আমরা দেখেছি উদ্বোধন করেছেন, এবং আজকে এখানে রয়েছেন ডিঙ্গামানিক ইউনিয়ন এবং থানা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল থেকেই আমরা দেখছি যে রোগীদের উপচে পড়া ভিড়। আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল থেকেই শুরু হয়ে এখন সারাদিন পর্যন্ত, প্রায় বিকাল পর্যন্ত এই ক্যাম্পটি চলবে। আমরা যদি একটু কথা বলি এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির জন্য নড়িয়া উপজেলার সেক্রেটারির সাথে, একটু এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, আজকে এই মেডিকেল ক্যাম্পটি কেন, কিভাবে আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে কি থাকবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবাইকে আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী ডিঙ্গামানিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে। এখানে এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, যেটা তাদের মৌলিক অধিকার। আর বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের বেসিক যে চাহিদাগুলো আছে এগুলোর ব্যাপারে সবসময় দৃষ্টি রাখে। তারই একটি অংশ হিসেবে আজকের এই মেডিকেল ক্যাম্প। ইনশাল্লাহ আমি যে সমস্ত রুগীরা এই জায়গায় আসছেন, আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যারা আমাদের এই কার্যক্রমে সর্বসম্মতভাবে সহযোগিতা করতেছে তাদের প্রতিও আমি শুকরিয়া জ্ঞাপন করছি, এবং তাদেরকে আরো বেশি বেশি করে এরকম মহতি কাজ করার জন্য আগ্রহ জানাচ্ছি। এবং এটা বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস ফোরাম, তাদের সার্বিক সহযোগিতায় এই আয়োজনটা হচ্ছে। তারা যেন এরকম আরো কাজ আমাদের নড়িয়াতে সর্বস্তরে এবং সারা বাংলাদেশেই স্টেপ বাই স্টেপ এই মেডিকেল সেবা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে পারে, আমি সেই আশাবাদ ব্যক্ত করব এবং সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা শুনলাম নড়িয়া উপজেলার পূর্বের সেক্রেটারি জনাব কাউসার হলাদার। এখন আমরা একটু কথা বলবো, এখানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মুজিবুর রহমান খান। তিনি এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধনে এসেছেন। আমরা যদি জানতে চাই যে এই ধরনের ক্যাম্প ভবিষ্যতে যদি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে, তাহলে আপনাদের করণীয় কি থাকবে, এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ডিঙ্গামানিক ইউনিয়নে জামাত ইসলামের উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে, অত্যন্ত আনন্দের বিষয়। দীর্ঘদিন পরে হলো ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ ইউনিয়নের জনগণ একটি ফ্রি চিকিৎসা পাইতেছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি মনে করি এই জামাত ইসলামের উদ্যোগে অন্তত মাঝে মাঝে এই ধরনের মহতি অনুষ্ঠান, এই ধরনের ফ্রি ক্যাম্প মানুষের চিকিৎসার সেবা যেন পাইতে পারে। আমি ব্যক্ত করি যে আরো আমার সাহায্য সহযোগিতা যেখানে যা লাগে, ইনশাল্লাহ আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই ফ্রি ক্যাম্পে সাহায্য সহযোগিতা করব। অদূর ভবিষ্যতের জন্য আরো এরকম আরো সুন্দরভাবে আরো উন্নত মানের এরকম চিকিৎসা সেবা হয়, এটা আমি আশা ব্যক্ত করব। এবং আজকে যারা এই ডিঙ্গামানিক ইউনিয়নের জামাত ইসলামের সেক্রেটারি এবং সভাপতি যেইভাবে কাজ সুন্দরভাবে পরিচালনা করতেছে, আমি আশা করি সামনেও তারা এই ধরনের মহতি কাজ করব এবং আমি তাদের সাহায্য সহযোগিতা করব। আমি এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা কথা শুনলাম বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান খান। এখানে রয়েছেন জামাত ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন নেতাকর্মীরা। আজকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি এখানে উদ্বোধন করলেন। একটু পূর্বে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করে এবং আজকে শুরু হয়ে গেছেন রোগী দেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ফ্রিতে মেডিসিন দিচ্ছেন। এখানে যারা এই মেডিসিন এখান থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা
মেডিসিন নিয়ে যেতে পারছেন এবং ডক্টর দেখাতে পারছেন। আমরা এখানে একটি গাইনি বিশেষজ্ঞ অধ্যাপকরা ডক্টররা রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি আজকে তিনি আমরা জানি ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তিনি আজকে জামাত ইসলামীর নড়িয়া 2 আসনের এমপি পদপ্রার্থী। তিনি আজকে এই ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন ডক্টরদের আজকে নিয়ে এসেছেন এইখানে। তারা আজকে রোগী দেখছেন বিভিন্ন বিশেষজ্ঞ, আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে, আমি আপনাদের সাথে রয়েছি সুলাইমান খান রানা। আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ইউনিয়নের যেই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আরো সঙ্গে থাকুন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। দর্শক সঙ্গে থাকুন। এখানে সকাল থেকে আমরা দেখছি যে রোগীদের উপচে পড়া ভিড়, এখানে রোগীরা আসছেন এবং সেবা নিয়ে তারা উৎফুল্ল প্রকাশ করছেন। আমরা যদি দু একজন রোগীর সাথে কথা বলি, আমরা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি যে এখানে এই ফ্রি মেডিকেল সেবাটি নিয়ে তারা কেমন পাচ্ছেন। আমরা যদি এরকম দুই একজন রোগীর সাথে একটু কথা বলি। আমরা দর্শক এখানে দায়িত্বশীল রয়েছেন এখানে ডিঙ্গামানিক ইউনিয়নের সেক্রেটারি। আমরা যদি একটু জানি যে ভবিষ্যতে আপনারা কি এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পটি কন্টিনিউ করবেন কিনা জনগণের জন্য? জি, আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম আমরা সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে সম্পন্ন করতেছি। তাই আমরা যদি এই রকম রোগীর সাড়া পাই তাহলে আমরা ওদের ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরো কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে এলাকার জনগণ একটা সুচিকিৎসা এবং আমাদের কাছ থেকে একটা সেবা পেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলাম যাতে এই সেবার মনোভাব নিয়ে ভবিষ্যতে দেশ গড়তে পারে সেই শুভকামনা করছি এবং দেশবাসীর এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক আমরা শুনলাম ডিঙ্গামানিক ইউনিয়নের সেক্রেটারি, তিনি আজকে আমাদেরকে জানালেন যে ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম করবে। এখানে রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, তিনি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক, তিনি আজকে রোগী দেখছেন এখান থেকে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তিনি সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধনের মাধ্যমেই তিনি আজকে এই আজকের কার্যক্রম শুরু করেছেন এবং রোগী দেখছেন তিনি। এখানে রয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ, তারা আজকে এই রোগী দেখছেন এবং বিভিন্নভাবে সেবা দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এখানে ডাক্তারের পাশাপাশি তারা ফ্রিতে মেডিসিন দিচ্ছেন এবং হসপিটালের সাথে তারা কন্টাক্ট করে দিচ্ছেন যেন যে ধরনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এবং বিভিন্ন টেস্ট গুলা তারা 50% ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা সেটি এখানে জানলাম। দর্শক আমরা যদি আরো দু একটি রুম আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, তিনি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছেন। তিনি শরীয়তপুর 2 আসন তথা নড়িয়া সখীপুরের এমপি প্রার্থী। তিনি আজকে কথা বলবেন একটু। দর্শক সঙ্গে থাকুন। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রয়েছি ডিঙ্গামানিকে, আজকে ডিঙ্গামানিক ইউনিয়ন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, তিনি আজকে এই রোগীটি দেখছেন। আজকে আমরা দেখছি এখানে সকাল থেকেই উপচে পড়া ভিড়, রোগীরা দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখেছেন না, আমি তো
কথা বলতেছি। দর্শক, আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিঙ্গামানিকের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক জিয়াউল হক তিনি রয়েছেন। তিনি আজকে এখানে রোগী দেখছেন। আমরা দেখছি সকাল থেকেই এই উপচে পড়া রোগীদের ভিড়। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আজকে এই লাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ। দর্শক আপনারা যারা আমাদেরকে লাইভটি দেখছেন আপনারা চলে আসতে পারেন এখানে রোগী দেখার জন্য। আমরা একটু যদি কথা বলি, এখানে ডাক্তার রয়েছেন। দর্শক, আমরা ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাক্তার জিয়াউল হক তিনি এখানে রয়েছেন, আজকে রোগী দেখছেন সকাল থেকে। আমরা যদি তার সাথে একটু কথা বলি যে আপনারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি যদি আজকের মতো ভবিষ্যতেও এখানে রাখেন এই নড়িয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে, তাহলে আপনাদের কি কি কার্যক্রম এবং কি কি ইয়ে থাকবে যে জনগণের জন্য, যদি একটু আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ। আমরা এখানে আপনি জানেন যে অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার বকাউল, ওনার উদ্যোগে বেশ কিছু মেডিকেল ক্যাম্প এখানে হচ্ছে। অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার ন্যাশনাল ডক্টরস ফোরামের জেনারেল সেক্রেটারি এবং উনি জনহিতকর কাজ বা জনসেবার জন্য মেডিকেল ক্যাম্পগুলোর আয়োজন করছেন, ফ্রি মেডিকেল সেবার আয়োজন করছেন। তো আমরা যারা ডাক্তার এখানে আসছি, ঢাকা থেকে প্রায় 10 থেকে 12 জন ডাক্তার থাকছি। স্থানীয়ভাবে নড়িয়া এবং শরীয়তপুরে 5 থেকে 7 জন ডক্টর থাকছেন। প্রায় 15 থেকে 20 জন একটা বড় টিম এখানে রোগীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে। এর আগেও আমরা নড়িয়া এবং সখীপুরের বিভিন্ন ইউনিয়নে মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছি। একটি মেডিকেল ক্যাম্পে আপনার প্রায় 700 থেকে 1000-1200 রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অনেক টাকার ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। স্থানীয় যেগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে তাদেরকে অনুরোধ করে কম মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার, পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখানে যে সমস্ত রোগীরা আসছেন, অনেকেই আসছেন বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। নারীরা, শিশুরা, বয়স্ক ব্যক্তিরা এখানে আসতেছেন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে। বিশেষ করে অনেকেরই দেখা যাচ্ছে যে ইচিং বা চুলকানি আছে, চর্মরোগ আছে, বিভিন্ন ধরনের মেইলি সমস্যা আছে, লো ব্যাক পেইন, আর্থাইটিস সব বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। অনেকে প্রেশার ডায়াবেটিস নিয়ে আসছেন, কেউ আর্থাইটিস নিয়ে আসছেন, এভাবে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। তো আমরা যারা ডাক্তার আসছি ঢাকা থেকে, তারা আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের এই মা বোন যারা আছেন, আমাদের এখানকার জনগণ যারা আছেন, তাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে এখানে তারা নড়িয়াতে বসেই, ডিঙ্গামানিক ইউনিয়নে বসেই যাতে ঢাকার যে উন্নত সেবা বা বিশেষজ্ঞ সেবা তারা পেতে পারেন এবং তাদের কষ্ট লাঘব হয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই চেষ্টা অব্যাহত রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, ধন্যবাদ। শুনছিলাম অধ্যাপক ডাক্তার জিয়াউল হক, তিনি ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। তিনি আমাদেরকে জানালেন যে এখানে তারা নড়িয়া উপজেলা এবং সখীপুর থানাতে তারা এই পর্যন্ত 11টি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। ভবিষ্যতেও তারা এই ক্যাম্পটি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে শান্তিপূর্ণভাবে আজকে রোগী দেখছেন। আমরা যদি দু একজন বলেন। দর্শক, আমরা যদি এখানে একজনের সাথে কথা বলি যে আজকে তিনি সেবা নিতে এসে তার মনোভাব কেমন এবং তিনি ভবিষ্যতেও যদি এই ধরনের ক্যাম্প করা হয় তাহলে তাদের কার্যক্রম কেমন, আশাবাদী, আমরা একটু সে ব্যাপারে জানতে চাই। এরকম হলে ভালোই হবে। সবসময় যদি এরকম ডাক্তার আসে আমাদের এলাকায়, আমরা সবসময় ফ্রি সার্ভিস ডাক্তার দেখাতে পারলে, ফ্রি ওষুধ পাইলে তো ভালোই হবে, আমাদের জন্য ভালো হবে। এরকম ভালো আমরা মনে হয় প্রতি বছর এরকম আসুক, আমরা ডাক্তার দেখাবো প্রতি বছর এরকম। ধন্যবাদ। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আজকে আপনি যে সেবা নিতে এসে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, যদি আমাদেরকে কিছু বলতেন।
হ্যালো, আসসালামু মাহমুদ হোসেন বাকাউল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার নেতৃত্বে আজকে যে অনুষ্ঠানটা হইতেছে একটি অত্যন্ত ফলপ্রসূ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে যারা আহ, শিক্ষা চিকিৎসা প্রাপ্তি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘদিন পরে হলো আপনারা আজকে একটি সুন্দর এবং সুচারুরূপে একটি চিকিৎসা সেবা পাবেন। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি যে দুইটি দল থাকা উচিত, একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আমি সঙ্গে রয়েছি সুলাইমান খান রানা। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে সার্বিক সহযোগিতায় রয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, বাংলাদেশ জামাত ইসলামীর শরীয়তপুর 2 মনোনীত এমপি পদপ্রার্থী। আজকে এখানে ডিঙ্গামানিক ইউনিয়নে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে কাজী আবুল বাশার, উপজেলা আমির, এবং রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খান রয়েছেন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি থেকে আপনাদেরকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ। এখানে প্রায় 6 থেকে 7টি বিশেষজ্ঞ রয়েছেন ডাক্তাররা। আমরা দেখেছি এখানে প্রায় 10 থেকে 15 জন ডাক্তার রয়েছেন। ঢাকার বিভিন্ন মেডিকেলের ইবনেসিনা থেকে শুরু করে বিভিন্ন স্তরের রয়েছেন কর্মকর্তারা। আমরা সেটি আজকে এখানে দেখানোর এই মুহূর্তে আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবিরের নড়িয়া থানার সভাপতি আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা সেটি দেখলাম, আজকে দেখার চেষ্টা করছি। দর্শক, আজ অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা এখানে আজকে আমরা উদ্বোধন করছেন এখন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। তিনি আজকে এখানে রয়েছেন, আমরা সেটি আজকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বক্তব্য রাখছেন স্থানীয় ব্যবসায়ী এবং ব্যক্তিবর্গ। জনাব সেকান্দার আলী হাওলাদার তিনি বক্তব্য রাখছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, তিনি আজকে তার নির্বাচনী এলাকা শরীয়তপুর 2 তথা নড়িয়া সখীপুর, এখানে তিনি আজকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে আপনাদেরকে এখানে রয়েছেন অনেক রোগী বিশেষজ্ঞরা, তারা অনেক স্থানীয় ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন এখানে। আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বসছেন এবং এখানে তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন ইউনিয়নের তারা। আজকে আমরা সেটি আপনাদেরকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, রয়েছেন এখানে 15-20 জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন, গাইনি বিশেষজ্ঞ রয়েছেন, শিশু বিশেষজ্ঞ, অধ্যাপক, অর্থোপেডিক্স, সার্জারি সহ বিভিন্ন বিষয়ক রয়েছেন ডাক্তাররা। তারা আজকে দিনব্যাপী এই কর্মসূচিটি ক্যাম্পেইন করবেন। সারাদিন আজকে রোগী দেখবেন। দুপুরে জুমা, আজকে আপনারা জেনে থাকেন জুমার নামাজ, জুমার দিনটি সেই জুমা আর নামাজটা আজকে পরে আজকে জুমার বিরতির পরেই আজকে এখানে আমরা দেখলাম ডিঙ্গামানিক ইউনিয়ন চেয়ারম্যান
এখানে রয়েছেন প্রি মেডিকেল ক্যাম্পে। ধন্যবাদ সর্বজন গ্রহণযোগ্য। আমার একটু স্পেস দিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন লিঙ্গামানিক ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ সরদার সাহেব। আব্দুল আজিজ সরদার সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করছি। না না বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাই আপনারা লাইভ আজকে আমার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের মাঠে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে তো আমরা ডিঙ্গামানিক ইউনিয়নের আশা সম্মানিত করি চেয়ারম্যান আপনারা যে আব্দুল আজিজ এখানে সর্দার উপস্থিত তিনি হয়েছেন, এখন অবশ্যই বক্তব্য রাখছেন। এই সংগঠনের ফ্রি মাধ্যমে মেডিকেল এখানে দলমত এবং নির্বিশেষে তারা আজকে এই ফ্রি ডাক্তার মেডিকেল বুঝতে ক্যাম্পটি পারছেন আয়োজন আপনাদের করেছেন। সেবা এখানে এবং রয়েছে আপনাদের বিভিন্ন রাজনৈতিক স্বাস্থ্য দলের প্রতি নেতৃবৃন্দ। তারা একসাথে আজকে ট্রিটমেন্ট এই দেওয়া হবে। ফ্রি মেডিকেল এমন ক্যাম্পটি একটা উদ্বোধন সংগঠনের করছেন মাধ্যমে দেওয়া এবং হচ্ছে আমরা যাতে কিছুক্ষণ অবশ্যই পরেই শুরু হবে সঠিক এখানে এবং চিকিৎসা সুস্থ সেবা। হয়ে আমরা যাবেন। চিকিৎসা আমি সেবাটি আশা করি আপনাদেরকে ইনশাআল্লাহ। সরাসরি দেখাবো। আপনারা আমি আরো সঙ্গেই থাকুন। আমাদের ধন্যবাদ দিতে ফেসবুক চাই পেজে যে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে গত দেখছেন 18 বছরে তাদের জন্য এই তাদেরকে সাদর ধরনের একটা সম্ভাষণ। সেবা দর্শক, আমার ডিঙ্গামানিক সঙ্গে ইউনিয়ন থাকুন। পরিষদের মাঠে আদৌ হয় নাই। আমি আজকে ধন্যবাদ দেই আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত মোহতারাম চেয়ারম্যান সাহেব, উপস্থিত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ এবং সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাস্থ্য বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার। এটা কোনো অতিরিক্ত কাজ না। আমরা যেটা করছি এটা আপনাদের খুবই প্রয়োজন এবং এই কাজটা সরকারেরই করার কথা। সরকার তার সাধ্যমতো যতটুকু করার চেষ্টা করে। আমরা জানি যে বাংলাদেশের সরকারের সামর্থ্য আমাদের পুরো জনগণকে কাভার করার মতো, সকলকে সার্ভিস দেওয়ার মতো অবস্থায় নেই। আপনারা যেন অবাক হবেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা এখন সরকার মাত্র 45% সার্ভিস দেয়, 55% সার্ভিস প্রাইভেট সেক্টর থেকে দেওয়া হয়। যেমন ধরুন এখন অনেক বড় বড় হাসপাতালের নাম শুনেন, ইউনাইটেড হাসপাতাল, অ্যাপোলো হসপিটাল, কি ইন্দিসিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, সবই প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমে এই কাজগুলো 55%। এবং যত বড় বড় কাজ সেগুলো সব প্রাইভেট সেক্টরে, কারণ উদ্যোক্তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করছে, সেখান থেকে তারা সার্ভিসও দিচ্ছে, নিজেদের ব্যবসাও করছে। তো আমাদের উচিত ছিল আরো আগেই আসা, কিন্তু আমরা তো সেই পরিবেশটা পাই। গত 15 বছর 16-17 বছর আমরা সেই পরিবেশটা পাইনি। আসলে আমরা যে আপনাদের কাছে আসবো আসাই সুযোগ ছিল না। এখন কথা দিচ্ছি ইনশাআল্লাহ পরিবেশ যদি ভালো থাকে, মোটামুটি থাকে, তাহলে আমরা আসতে থাকবো। আমরা ইলেকশনে জিতি বা হারি সেটা বিষয় না, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং এখানে ধরেন আমাদের ইউনিয়ন প্রেসিডেন্ট আছেন, আমাদের ফরিদ ভাই আছেন, ও ওনার নেতৃত্বে এখানে প্রোগ্রাম গুলো হবে।
আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আগামীতে আসতে থাকবো। আপনারা শুনলে খুশি হবেন, এটা আমাদের 11তম প্রোগ্রাম। আমরা গত 6 মাস যাবত গ্রাজুয়ালি সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি। আমরা শুধু হেলথ ক্যাম্প করছি তা না, দেখুন আমরা এই গত 2 সপ্তাহ আগে আমরা বাংলাদেশের প্ল্যানিং কমিশন, যারা সারা দেশের বড় বড় স্থাপনাগুলোর পরিকল্পনা করে, সে প্ল্যানিং কমিশনের মেম্বার সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেবকে নিয়ে এসেছিলাম এবং প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে এসেছিলাম। আমরা সরজমিনে নড়িয়া বৃষ্টি দেখিয়েছি, হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন যে আমরা আসলে কি করছি। তো ইনশাআল্লাহ এর পরপরই দেখেন নৌকা ডুবি হয়ে গেল। আমি সাথে সাথে সেক্রেটারি সাহেবকে জানিয়েছি যে আপনি তো দেখে আসলেন, আপনি দেখেন এখন নৌকা ডুবি হয়ে আমাদের ছেলে মেয়েদের অবস্থা কি, আমাদের মা বোনরা কত অসহায় অবস্থা আছে, বাচ্চারা সাঁতার কেটে উঠে আসতে পারবে এরকম অ্যাক্সিডেন্টের পরে। তো সেজন্য দ্রুত কাজটা যেন করা হয়। এরপর গত সপ্তাহে যে এটার জন্য তদবির করে আল্লাহ যেহেতু সেটাও ইনক্লুড করতে পেরেছি এবং ফার্স্ট ফেজে গভর্নমেন্ট এখন সবগুলো উপজেলা দিয়ে কাজটা করবে, কিন্তু ফার্স্ট ফেজে নড়িয়া এবং ভেদরগঞ্জ থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি শুধু এতটুকু স্বাস্থ্য ব্যবস্থা এতটুকু করলে হবে না, আমাদের তো অনেক কিছু করার আছে। নড়িয়া হাসপাতালটা স্টাবলিশড হয়ে এটা ফাংশনিং না, আমরা এটার জন্য হেলথ সেক্টরের সাথে কথা বলেছি। আসলে জটিলতা আমাদের মধ্যেই আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উন্নয়নের জন্য দেখা গেলো যারা যেখানে আগে ছিল তারা একটা রিপিটিশন করে বসে আছে, এগুলো ফয়সালা করতে হবে। সেগুলোর জন্য আমরা কাজ করছি, আশা করি হয়ে যাবে এবং এটা ইনশাআল্লাহ আগামী 1-2 মাসের মধ্যেই আমরা নড়িয়া হাসপাতালটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলবো যে দেখুন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা ব্যয়বহুল। আমাদের কাছে যেটা পরিসংখ্যান বলে যে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে মানুষ আছে প্রায় 25%, কোন কোন স্ট্যাটিস্টিক্স বলে 28%। শতকরা 100টা পরিবারের মধ্যে 25টা পরিবার চিকিৎসা সেবা কিনতে পারে না, নিতে পারে না। এমনকি এই সেবা নিতে গেলে প্রতি বছরে প্রায় 10% আপনার ফ্যামিলি দারিদ্রের সীমার নিচে নেমে যায়, কারণ একটা গভর্নমেন্ট অপারেশন করতে গেলে 70,000 টাকা খরচ হয়ে যাবে। এরপর একটা সিজার করতে গেলে, এখন একটা ভালো জায়গায় সিজার করতে গেলে আপনার 40,000 টাকা কোনো বিল নেই। এরপর আসা যাওয়া থাকা খাওয়া এ সব কিছুই আমরা কনসিডার করে চিন্তা করি। এগুলো নিয়ে আমরা খুবই গভীরভাবে ভাবছি সরকারি পর্যায়ে কিভাবে এগুলোকে সহজ করা যায়, কিংবা মানোন্নয়ন করা যায়, ডাক্তারদের উন্নত করা যায়, পাশাপাশি জনগণের সেবাটা নিশ্চিত করা যায়। এই সমস্ত কিছু নিয়ে প্ল্যানিং পর্যায়ে, নির্বাহী পর্যায়ে যেখানে সিদ্ধান্তগুলো হয় সেখানে আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করছি। তো আমরা বলবো যে আজকে এই সামান্য আয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিটা জায়গায় করতে। আমার মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ডাক্তাররা এসছেন, আমার ছাত্রছাত্রীরা এসছেন, আমার আত্মীয় স্বজনরা এসছেন এবং এখানে আপনারা অনেকদিন যাবত জানেন মুসলিউদ্দিন বকাউল সাহেব আপনাদের কাছে সার্ভিস দিয়ে যাচ্ছেন, ওনার সুযোগ্য নাতি সেও ডাক্তার হয়েছে, সেও আজকে আপনাদের এই সার্ভিস এসছে। আমি আশা করি সবাই লেগে থাকবেন। এলাকার যারা চিকিৎসক তারা দল মত নির্বিশেষে আপনারা আমাদের সাথে কাজ করুন, মানুষের সেবায় কাজ করুন। এটা কোনো দলের বিষয় না, আসলে ইট ইজ বিয়ন্ড ইউর পলিটিক্স। আমি আপনাদের ভোট চেতে আসিনি, আমি এটা চিন্তাও করি না। আমার কাজ হলো সার্ভিস এনশিওর করা। সার্ভিসটা এনশিওর করতে পারলে, আপনি যদি মনে করেন আমি যোগ্য আমাকে ভোট দিবেন, আর আমি যদি মনে করেন অযোগ্য ভোট দিবেন না, যাকে বেশি যোগ্য মনে করবেন তাকেই দিবেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি এটা নিশ্চিত করতে পারি যে আমরা সরকার ব্যবস্থা বুঝি, ম্যানেজমেন্ট বুঝি, সরকারের সাথে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি এবং আমরা অর্ধশিক্ষিত না, আমরা ঘুষখোর দুর্নীতিবাজ না। আপনাকে এনশিওর করতে পারি যে আমি কখনো দুর্নীতির মধ্যে যাব না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এনশিওর করতে পারি কোন জুলুমবাজ আমার ডানে বামে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এর বেশি কোনো কথা নেই, এই দুটো কথার বেশি আমি কথা বলতে চাই না। আমরা অনেক কিছু করে ফেলতে পারবো এটা আমি মনে করি না, যেটা করতে চাই তার মধ্যে একটা হলো নড়িয়া ব্রিজটা করা, নড়িয়া হাসপাতালটা করা, চাঁদপুরের সাথে শরীয়তপুরের কানেক্টিভিটি তৈরি করা এবং স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে প্রতিষ্ঠান এবং ব্যবস্থাপনা তৈরি করা। এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। উপরওয়ালা যদি চান আমরা আপনাদের সাথে থাকবো এবং পরিবেশ থাকলে আপনারা সহযোগিতা করবে, আমাদের এই সার্ভিস কন্টিনিউ করে যাব। 2 মাসে না পারি 3 মাস অন্তর জন্য ফরিদ সাহেব আমাদেরকে ডাকেন, আর হাওলাদার সাহেবরা এবং অন্যান্য যারা এখানে স্টেক হোল্ডার আছেন, সমাজপতিরা আছেন, আমাদের চিকিৎসকদেরকে একটু সাহায্য করবেন, আপনারা একটু মেহমানদারি করবেন, বিভিন্ন জায়গায় খরচপাতিতে সাহায্য করবেন।
আমি ভাই সোজা সাপটা কথা বলি, আমি বলবো না যে আমি নিজে সব করে ফেলবো। আমার সবকিছু করার সামর্থ্য নাই, সবকিছু করা উচিত না। আমি সব করলে আপনি কি করবেন? আপনারও তো পার্টিসিপেট করার এখতিয়ার আছে, আপনারও অংশ নেওয়ার অধিকার আছে, আপনার এই সম্মানটা পাওয়ার সুযোগ দেওয়া উচিত। সো আমি পারলেও সব করবো না, আপনাদের নিয়েও করবো ইনশাআল্লাহ। আমার চেতনা এরকমই, সবাইকে নিয়ে কাজ করা। আগামীতেও আমাদেরকে পাবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আর আমার যে ডাক্তাররা এসছে, আমার ছাত্রছাত্রীরা এসছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন স্বচ্ছন্দ বোধ করে। সেজন্য যেটা দরকার আপনাদের আজকের এই প্রোগ্রামে শৃঙ্খলা ঠিক রাখবেন, প্লিজ শৃঙ্খলা ঠিক রাখবেন, শৃঙ্খলা নষ্ট করবেন না। ওনারা যেমন করে ব্যবস্থাপকরা বলবেন সেমন করে লাইন করে দাঁড়াবেন, লাইন করে টিকিট দিবেন, লাইন করে ডাক্তারের কাছে যাবেন। যারা ওষুধ কিনতে পারবেন না তারা আমাদের কাছে ওষুধের জন্য যাবেন, আর যারা ওষুধ কিনতে পারবেন তারা যাবেন না, কারণ বিনা পয়সা পেয়েই দিতে হবে এটা তো কোনো কথা না। বরং অন্যের জন্য সুযোগ করে দেবে। ওই যে বললাম 25%-এর নিচে যে মানুষগুলো আছে, 25% মানুষ, তাদের জন্য সুযোগ করে দেন, তারা যেন ওষুধটা পায়। তো আবারও ধন্যবাদ সকলকে, আয়োজকদের ধন্যবাদ, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনার স্কুল তো নাকি না, এটা তো হলো গিয়ে প্রাইমারি স্কুল আছে, পরিষদ আছে, আপনার ডিঙ্গামানি ইউনিয়ন পরিষদ। আমরা আরো আগেই আসতাম, আপনাদের মাঠে পানি ছিল, আমাদের 1 মাস আগে আসার কথা ছিল, মাঠে পানি থাকার কারণে আমরা আসতে পারিনি। তো মাঠে যখন পানি থাকবে না, যেখানে পানি নাই ওরকম জায়গায় আমরা করবো আগামীতে 3 মাস 4 মাস পর যেন আমরা প্রোগ্রাম গুলো করতে পারি। সকলকে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য সুস্বাগতম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। দর্শক, আমরা দেখলাম এতক্ষণ বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। তিনি আজকে এই ফ্রি মেডিকেল টিম তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকে ফ্রি মেডিকেল টিম উদ্বোধন করলেন। আমরা সেটি আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। দর্শক, রয়েছি ডিঙ্গামানিকে শরীয়তপুর নড়িয়া উপজেলা। আজকে বাংলাদেশ জামাত ইসলামের কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা সরাসরি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। আজকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। তিনি আজকে এই ক্যাম্পটি আজকে উদ্বোধন করবেন একজন রোগী দেখে। আজকে তিনি, আমরা জানি তিনি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক, আজকে একজন শিশু রোগী দেখে তিনি আজকে এই ক্যাম্পটি উদ্বোধন করবেন। আমরা সেটি আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। দর্শক, সঙ্গেই থাকুন। যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। বাবা একটু দেখি, আমাদেরকে জায়গা করে দেন। দর্শক, আমরা আজকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। ভাই একটু আমাদেরকে জায়গা দিন তো। দর্শক, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, আমরা জানি তিনি একজন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক। আজকে ডিঙ্গামানিকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি তিনি আজকে একটি শিশু রোগী দেখে আজকে ক্যাম্পটি উদ্বোধন করবেন। আজকে আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, তিনি আজকে একটি শিশু রোগী দেখে আজকে এই ক্যাম্পটি উদ্বোধন করছেন। আমরা সেটি আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে এই ডিঙ্গামানিক ইউনিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আপনাদেরকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করছি। এবং যারা আশেপাশে রয়েছেন, আমাদের এই ডিঙ্গামানিকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলছে, আমাদের লাইভটি যারা দেখছেন, আপনারা এখানে সেবা নিতে চাইলে চলে আসতে পারেন। আমরা এখানে রয়েছে আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর
বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা এবং রয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ। তারা আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করছেন, নাকি শুরু হয়ে গেছে অলরেডি রোগী দেখা। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। দর্শক, আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিঙ্গামানিক ইউনিয়ন আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পটি আজকে সরাসরি উদ্বোধন করলেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। তিনি আজকে এই ফ্রি ক্যাম্পটি আজকে একজন রোগী শিশু বিশেষজ্ঞ রোগী দেখার মাধ্যমে আজকে এই ক্যাম্পটি উদ্বোধন করছেন। এখানে রয়েছেন সিরিয়ালের ব্যবস্থা এবং বিভিন্ন স্তরের লোকজন এখানে এসেছেন রোগী দেখার জন্য। এখন স্লিপ দিচ্ছেন এবং এখান থেকে স্লিপ নিয়ে তারা ভিতরে গিয়ে রোগী দেখবেন। আমরা সেটি আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। এখানে ডিঙ্গামানিক ইউনিয়নের আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পটি আজকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। সঙ্গে রয়েছে আমি সুলাইমান খান রানা। আমি আপনাদেরকে আজকে এই ক্যাম্পটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা, তারা আজকে এই ক্যাম্পটি আজকে এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রোগী দেখছেন, রয়েছেন গাইনি, অর্থোপেডিক্স এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আজকে আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি আজকে এখানে রয়েছেন, মানে এখানে গাইনি বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন, তারা আজকে রোগী দেখছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ উদ্বোধন করলেন। এই মুহূর্তে বিভিন্ন রোগীরা আজকে এখানে সেবা নিতে এসেছেন এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন। আজকে আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এখানে রয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ অধ্যাপকগণ এবং ডাক্তারগণ বিভিন্ন হসপিটালের। তারা আজকে এই ক্যাম্পটি উদ্বোধন করলেন। অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি আজকের এই শিশু বিশেষজ্ঞ একজন রোগী দেখে আজকের এই ক্যাম্পটি উদ্বোধন করলেন। আমরা এখানে রয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সমাজের এবং রাজনৈতিক বিভিন্ন স্তরের কর্মচারী এবং সরকারি কর্মকর্তারা রয়েছেন এখানে। আমরা সেটি দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক লাইভে। আসসালামু আলাইকুম। মেডিকেল ক্যাম্প উপস্থিত আমার এলাকার সুধী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম বাংলাদেশ ডিঙ্গামানিক ইউনিয়ন শাখার উদ্যোগে ডিঙ্গামানিক ইউনিয়ন ফ্রি মেডিকেল ক্যাম্প 2025 অনুষ্ঠানে উপস্থিত নড়িয়া সখীপুরের জামাত ইসলামের সংসদ সদস্যের নির্বাচনে যিনি অংশগ্রহণ করবেন ডক্টর মাহমুদ হোসেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তারগণ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে চিকিৎসা করার জন্য। এই চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অনেক সময় ঢাকা থেকে দীর্ঘ লাইন দিয়ে বসে থাকতে হয়। আজকে আমাদের সেই ব্যবস্থা করেছেন ডাক্তার সাহেব, ডাক্তার মাহমুদ হোসেন সাহেব। আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের সুবিধা গ্রহণ করার জন্য
তিনি যে উদ্যোগ নিয়েছেন, আমি এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকে সেবা গ্রহণ করবেন, সাথে সাথে এই সেবার কথা চারিদিকের লোকজনের কাছে বলবেন যে ডাক্তার মাহমুদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা যে সেবা পাচ্ছি এটা যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। আর আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি ডাক্তার সাহেবদের কাছে আপনারা অবশ্যই আপনাদের রোগের কথা বলবেন, তারা যাতে আপনাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই গ্রহণ করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মাহমুদ হোসেন সাহেবকে এবং আপনারা অন্যান্য ডাক্তার সাহেবদের যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনে আমরা যাতে জামাতে ইসলামের পক্ষে জোরালোভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি এবং সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, এই ব্যাপারে আপনাদের সকলের সমর্থন আদায় করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমি আশা করি আপনারা সকলেই জামাতে ইসলামের পক্ষে কাজ করবেন এবং জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য যার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আপনারা চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত আনন্দের বিষয় হলো এই যে অনেকদিন পরে হলো আমাদের এই অত্র এলাকার গরিব এবং মেহনতি মানুষের ফ্রি চিকিৎসার জন্য যে আয়োজন করা হয়েছে, এই আয়োজক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার নেতৃত্বে আজকে যেই অনুষ্ঠানটা হইতেছে অত্যন্ত ফলপ্রসূ অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সামনে যারা চিকিৎসা প্রাপ্তি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘদিন পরে হলো আপনারা আজকে একটি সুন্দর এবং সুচারুরূপে একটি চিকিৎসা সেবা পাবেন। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি যে আমরা পৃথিবীতে দুইটি দল থাকা উচিত। একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী এবং আরেকটি হলো শয়তানের দল। দুইটি দল, এক ডাইনপন্থী এবং বামপন্থী। ডাইনপন্থী নেতৃত্ব দিয়েছে নবী করিম নবী রাসূলুল্লাহ, এবং বামপন্থী নেতৃত্ব দিতেছেন শয়তান। আমরা শয়তানের দলে থাকবো না, আমরা নবী রাসূল যেই পথ অনুসরণ করতে আমরা সেই পথ অনুসরণ করব। এবং আজকে দেখেন যে এই বাংলাদেশ জামাত ইসলাম আজকে যে একটা অনুষ্ঠান যে আয়োজন করেছেন, এটা অত্যন্ত ফলপ্রসূ অনুষ্ঠান, এবং কোনো মানুষ ফ্রি চিকিৎসার জন্য জনগণের কাছে আসে না, কিন্তু তারা নবী রাসূলের দল করে বিদায়ী তারা আজ এই অনুষ্ঠান করেছেন আমাদের নিরীহ মানুষদের সেবা দেওয়ার জন্য। সময় সংকীর্ণ, আমি আর বেশি কিছু বলবো না। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে আমার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের মাঠে উপস্থিত হয়েছেন, তো আমরা আশা করি আপনারা যেই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই যেই সংগঠনের মাধ্যমে এবং যেই ডাক্তারবৃন্দের মাধ্যমে আপনাদের সেবা এবং আপনাদের স্বাস্থ্যের প্রতি ট্রিটমেন্ট দেওয়া হবে, এমন একটা সংগঠনের মাধ্যমে দেওয়া হচ্ছে যে আপনারা অবশ্যই সঠিক এবং সুস্থ হয়ে যাবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। আমি আরো ধন্যবাদ দিতে চাই যে আজকে এই 17-18 বছরে এই ধরনের একটা সেবা আমার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের মাঠে আদৌ হয় নাই। আমি আজকে ধন্যবাদ দিই জামাত ইসলাম সংগঠনকে এবং আমার ডাক্তার সাহেবকে, যেন তারা এই ধরনের একটা প্রস্তুতি এবং এই ধরনের একটা কর্মসূচি হাতে নিয়েছেন। আমি আশা করি এটা সচরাচর সবসময় বৎসরে ধারাবাহিকতার পরিচয় দিবে এবং এই ধারাবাহিকতা যেন সবসময় চলে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।